ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল পরবর্তী পরিস্থিতিতে দেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা। এই মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন জামায়াত নেতা শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদ। ফেসবুকে এই ঘোষণা দেওয়ার পর রাজনীতির আলোচনার পালে নতুন হাওয়া লেগেছে। অনেকেই জানতে চাচ্ছেন ছায়া মন্ত্রিসভা আসলে কি, বাংলাদেশের প্রেক্ষাপটে এর কার্যকারিতাই বাকি। ছায়া মন্ত্রিসভা হলো সংসদীয় গণতন্ত্রের একটি বিশেষ কাঠামো, যেখানে প্রধান বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে তাদের নিজস্ব একজন বিশেষজ্ঞ বা মুখপাত্র নিয়োগ করে থাকেন। সহজ কথায়, সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে বিরোধী দলেও একজন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন। বিশ্বের বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভার ধারণা থেকে দেখা যায়, সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল থেকে একজন ছায়ামন্ত্রী মনোনয়ন করা হয়। এই ছায়ামন্ত্রীদের কাজ হলো সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ, সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প নীতি বা পরিকল্পনা উপস্থাপন করা। যুক্তরাজ্যের রাজনীতি থেকে দেখা যায়, ছায়া মন্ত্রিসভা নিয়মিত সরকারের নীতি পর্যবেক্ষণ করে, সংসদে প্রয়োজনীয় প্রশ্ন তোলার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। অস্ট্রেলিয়াতেও একইভাবে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘটনা এ পর্যন্ত ঘটেনি। প্রচলিত কাঠামোতে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতাও নেই। তবে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিশেষজ্ঞরা বিভিন্ন সময় ছায়া মন্ত্রিসভা গঠনের উপর জোর দিয়ে আসছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এ কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ক্ষমতায় থাকা দলগুলোর নীতি পর্যবেক্ষণ জটিল হয়ে ওঠে। ইমরান হোসাইন, বাংলা পোস্ট।